وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া সিরাত মুস্তাকিম নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত আজিমুশান ইসলামী মাহফিলের সদরে জলসা জনাব সভাপতি, আমার পাশে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন উজানির বর্তমান হজরত পীর সাহেব হুজুর আল্লামা ফজলে ইলাহি দামাত বারাকাতুহুল আলিয়ার সুযোগ্য জামাতা ও খলিফা মেঘনা জামিয়ার মোহতামিম হজরতুল আল্লাম মুফতি মৌলানা আবদুল্লাহ আল ফারুক হাফেজাহুল্লাহ সহ সকল জেলা থেকে আগত হযরত উলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান মুনিব আমাদের সবাইকে আজকে এই আজিমুশান মাহফিলে বসার আসার এবং বসার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা, মুখতাসার কিছু নসিহত কথা বলার জন্য পীর সাহেব হুজুর আদেশ দিয়েছেন, সেই জন্যই বসা। আসলে ইলম কালামের অবস্থা আমার অত্যন্ত দুর্বল, আমল আখলাকে আরও দুর্বল। আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কিছু কথা আমাদের সবাইকে জানা ও মানার নিমিত্তে বলা ও শোনার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে। প্রতিদিনই আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ হেদায়েতের পথ। আর এই মাদ্রাসার নামও সিরাতে মুস্তাকিম। সরল সঠিক পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এই মাদ্রাসার নামও কি? সিরাতে মুস্তাকিম। এই দাওয়াতি কাফেলার নামও হচ্ছে সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম চাওয়ার জন্য বলেছেন, সেই রব্বে কারিমই আবার আরেক জায়গায় বলেছেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জু বিধান কোরআনে কারীমকে তোমরা আঁকড়ে ধরো। এটাই হচ্ছে সরল সঠিক পথ। সরল সঠিক পথের জন্য আল্লাহ তাআলা দেখিয়েছেন কোরআন,
এখন শাবান মাস, রজব শাবান, এই দুইটা মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই মাসে একেবারে রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার নবী এই দোয়া করেছেন, আমরাও এই আমল করতেছি। তো রজব এবং শাবানের পূর্ণ বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। তো রজব এবং শাবানের পরেই হচ্ছে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনে কারীমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিতেছেন, হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। সকল মানুষের হেদায়েতের চাবিকাঠি হচ্ছে কি? আল কোরআন। কোরআনে কারীম আমরা অনেক ক্ষেত্রেই পড়তে জানি না, পড়তে জানলেও অর্থ জানি না। ধরুন কারো ছেলে বিদেশে আছে, বাবার কাছে চিঠি লিখেছে, সে টাকা পয়সা দিয়েছে, কোন খাতে কোনটা ব্যয় করবে, কোন খাতে কত টাকা দিবে, এই টাকা পাঠিয়ে এটা চিঠিতে লিখে দিয়েছে। বাবা টাকাও পেয়েছেন, চিঠিও পেয়েছেন, কিন্তু বাবা চিঠি পড়তে জানেন না। এই জন্য আপনারা বলেন যে না পড়তে জানার কারণে চিঠিতে যা উল্লেখ আছে সেটা কি উনি পালন করতে পারবে? কোনো ক্রমেই পারবে না। তেমনিভাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে চলার জন্য পথ এবং পাথে দিয়েছেন, চলার পদ্ধতি দিয়েছেন, কলা কৌশল দিয়েছেন। সেই কলা কৌশলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআনে কারীম পড়তে জানে না। কোরআন না পড়তে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চলতে বলেছেন, কোন কাজ কিভাবে করতে বলেছেন, কি কাজ করলে পরে তার জীবনটা সুন্দর হবে, সে জান্নাতি হবে, কোন আমল করলে এটা বদ আমল হবে, তার নসিবটা জাহান্নামের নসিব হয়ে যাবে। কোরআন না জানলে পরে, আলেমদের সাথে না মিশলে সে ব্যক্তি তার জীবনটা সুন্দর পথে পরিচালনা করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে কোরআন দিয়েছেন, আর কোরআন দিয়েই বলেছেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের সকল বর্ণনা হচ্ছে এই কোরআনে। সুবহানাল্লাহ। আর মানুষকে কে সঠিক পথে আছে, কে ভুল পথে আছে, কে ইসলামের ভিতরে আছে, কে ইসলামের বাহিরে আছে, এই ফরক করার জন্য, পার্থক্য তৈরি করার জন্য যে জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতে চাই, কোরআন হচ্ছে হেদায়েতের মূল মন্ত্র, কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। কোরআনে কারীম হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল কিতাবের মূল কিতাব, সকল কিতাবের মুরব্বী কিতাব, সকল কিতাবের মেন কিতাব। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াত করে কোরআনের বিধান জেনে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পাশেই মহিলা মাদ্রাসায় অনেক মা বোনেরা বসে আছেন, বাসা বাড়ির থেকে শুনতেছেন। মা বোনেদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। মা বোনেরা অত্যন্ত খুশনসিবওয়ালা মানুষ। আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষের মাঝে মহিলারা হচ্ছে সবচাইতে সহজে জান্নাতে যাওয়ার সুযোগপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। মহিলাগণ এক নম্বরে তারা সালাত আদায় করবে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাগণ জান্নাতে যাওয়া সহজ। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 1661 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। তারা যদি 4টি কাজ করে তাহলে তারা জান্নাতে সহজেই যেতে পারবে। এই 4টি কাজ যদি তারা পূর্ণাঙ্গ রূপে করতে পারে
তাহলে জান্নাতের তারা মরে যাওয়ার পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে সলাত আদায় করা, এক নম্বরে কি করা? সলাত আদায় করা। দ্বিতীয় নম্বরে তাদের জন্য রমজানের রোজা পুঙ্খানুপুঙ্খে সুন্দর রূপে কি করা? পালন করা, রোজা রাখা। 3 নম্বরে তাদের লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বরে স্বামীর পূর্ণ আনুগত্য করা। এই কথাগুলো অত্যন্ত ব্যাখ্যাস্বরূপ, সময় স্বল্পতার কারণে কথাগুলো বলতে পারছি না, শুধু এতটুকু বলতে চাই। 1 নম্বরে কি বলেছি? সলাত আদায় করা, অর্থাৎ পবিত্র অবস্থায় সদা সর্বদা নামাজের পাবন্দি হওয়া, নামাজ পড়া, নামাজ দায়মিভাবে পড়া। 2 নম্বর, তারা সিয়াম পালন যদি করে, রমজানের রোজা সুন্দরভাবে রাখে। আসলে আমাদের দেশের মহিলারা রমজানের রোজা সুন্দর করে রাখে, এবং এই যে শবে বরাতের রোজা, এই আইএমবিজের রোজা, এরপরে আপনার এই বিভিন্ন যত নফল রোজা আছে, আমাদের পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারাই বেশি কি রোজা পালন করে, ঠিক না? ঠিক। এই জন্য তারপরও রসুলের হাদিসের বাণী থেকে, সহিহ হাদিসের আলোকে 4টা কথা শুনিয়ে দিয়ে গেলাম। কোনো বোনের, কোনো মায়ের যদি গড়িমসি থাকে, অবহেলা থাকে, তাহলে বলবো আপনি এই 4টা আমল ঠিক করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একেবারে যাওয়া সহজ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে কি? লজ্জাস্থানের হেফাজত করা। আজকে মহিলারা, আমাদের নারীরা বাজারে রাস্তাঘাটে যেভাবে বের হয় পর্দাবিহীনভাবে, এটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে, ইসলাম মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে যে মুসলমানের মেয়েরা তারা কি করে? বেপর্দায় বের হয়। তাহলে সকল দিক থেকে এটা লস। জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে বেপর্দা। আপনি বেপর্দা ছেড়ে দেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি পর্দায় থাকেন, পর্দায় থেকে আপনি আপনার বাহিরের কাজ করেন, আল্লাহ তাআলার নবীর ঘোষণা অনুযায়ী জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। 4 নম্বরে স্বামীর আনুগত্য করা। নারীদেরকে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ জাহান্নামে বেশি দেখেছেন, রাসূলকে দেখানো হয়েছে, হাদিস শরীফে আছে সুস্পষ্ট। তো কেন নারীদেরকে বেশি দেখানো হলো? এই রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে এসে, যে রাসূল মহিলাদেরকে নসিহত করেছেন যে তোমরা বেশিরভাগই স্বামীর অকৃতজ্ঞ হও, না শুকরিয়া আদায় করো। কারো স্বামীর অর্থ ভালো, কারো অর্থ কম, যিনি কম দিতে পারে তার স্ত্রী সন্তুষ্ট থাকে না। এরপরে পারিবারিক বিভিন্ন সমস্যা আছে। আমরা যদি সেগুলোকে একেবারে দুনিয়াকে স্বাভাবিক মনে করে স্বামী যা দিতে পারে তার উপরে আমাদের বোনেরা, আমাদের মায়েরা সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকে তাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমরা দিতে পারি। এই 4টি আমল আমাদের মা এবং বোনেরা, আপনারা যারা শুনেছেন, নিজেরা করবেন, অন্যদেরকে করানোর চেষ্টা করবেন। আমাকে সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা